শীতকালে শুধু মিষ্টি দিয়ে তো আমরা পিঠা খাই, তাই না? তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ঝাল ঝাল ডিম দিয়ে ডিম পাখন পিঠা। তো এটা আপনারা ঝাল পাখন পিঠাও বলতে পারেন কিংবা ডিম পাখন পিঠাও বলতে পারেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একদম চালের গুঁড়ো দিয়ে আর একটা ডিম দিয়ে আমি আজকে আপনাদেরকে একদম মচমচে একদম ডিম পাখন পিঠা তৈরি করে দেখাবো। তো আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন। তো এখানে প্রায় আমি 1.5 কাপের মতন নিয়েছি চালের গুঁড়া দিয়ে পিঠা বানালে একটু মচমচে হয়। তো তারপরে দিয়েছি একটা ডিম, দিয়েছি আমি আদা আর রসুন বাটা আধা চা চামচ পরিমাণ, দিয়েছি আমি পরিমাণ মতন লবণ, দিয়েছি আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর দিয়েছি আমি ধনিয়ার গুঁড়া। তো সবগুলো মশলা আমার এখানে দেওয়া হয়ে গেল। তো দেওয়ার পরে এখন আমি এখানে নর্মাল পানি দিচ্ছি, এখানে গরম পানি দেওয়ার দরকার নাই। নর্মাল পানিতে এখন আমরা যেইভাবে পাকান পিঠার গোলাটা যেভাবে তৈরি করি ঠিক ওইভাবে তৈরি করলেই হবে। তো আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে এখানে নাড়াচাড়া করতেছি, কারণ বেশি পানি দিলে আমার পরিমাণ যদি আবার বেশি হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে আমার আটা আবার দেওয়া লাগবে। তো এখানে অল্প অল্প করে পানি দিয়ে ঠিক আমি একটা ব্যাটার তৈরি করে নিলাম। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি করে নিচ্ছি, ঠিক এইভাবে করে নেওয়ার চেষ্টা করবেন। তো এটা যাই তাই পারবে, কারণ আমরা যে মিষ্টি দিয়ে যে পাকন পিঠা বানাই, তো বললাম আপনাদের ঠিক ওইভাবে বানালেই হবে। তারপর আপনাদেরকে আমি চামচের সাহায্যে দেখাই যে এটা কেমন ঘনত্ব হবে। তো এইরকম করে আপনারা হলো বানাবেন। এদিকে আমি আরও একটু ঘুলিয়ে নিচ্ছি, যাতে দলা দলা পাকে না থাকে, তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না। তো এইদিকে আমার আটা মাখানো একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি পিঠা ভাজার জন্য আমি একটা কড়াই নিয়েছি। তো কড়াই আগে থেকে তেল নিয়েছি, তাতা যখন হয়ে গেল তখন আমি এখানে তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেল তখন আমি পিঠা দিচ্ছি। তো দেখেন একটা পিঠা দিলাম প্রথমে। তো প্রথম অবস্থায় যাক আমার পিঠাটা অনেক সুন্দর হয়েছে। তো দেখেন একটু বেশি ফুলেনি, আমি চাইও নি যত বেশিভাবে ফুলিক, এটা হলো হালকা ফোলাতে এই পিঠাটা অনেক ভালো লাগে, কারণ একটু মচমচে হয়। আর এই পিঠাটা একটু বেশিক্ষণ ধরে ভাজার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে অনেকটা মচমচে হবে। তো যারা হলো মিষ্টি পছন্দ করে না এবং ডায়াবেটিসের রোগী আছে, তারা চাইলে কিন্তু এইভাবে পিঠা বানিয়ে খেতে পারেন। আর এই পিঠা কিন্তু সবাই অনেক পছন্দ করবে। চাইলে এখানে আপনারা আরও কিছু অ্যাড করতে পারেন, কিন্তু আমি আর কিছু করিনি, এভাবে এই পিঠাটা অনেক ভালো লাগে। আর এই পিঠাটা কিন্তু আমার বাড়ির সবাই অনেক পছন্দ করে, প্রতিটা শীতে আমি 2-3 বার এই পিঠাটা বানাবো। তো আমার একটি পিঠা কত সুন্দরভাবে হয়ে গেছে দেখেন। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি ঠিক একই প্রসেসে। তো প্রথমে আমি তেলে আমি একটা হলো আটার গোলা দিয়েছিলাম। তো দেওয়ার পরে দেখেন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। ঠিক একই প্রসেসে আমি সবগুলো পিঠা হলো বানিয়ে নিয়েছি, আপনারাও এভাবে বানিয়ে নেবেন। আর এই পিঠা যদি বানিয়ে আপনাদের বরের কাছে দেন, তাহলে তো আপনাদেরকে অনেক প্রশংসা করবে। দেখেন মাশাআল্লাহ আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে। তো এই ডিম পাখন পিঠাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আপনাদেরকে একটা ভেঙে দেখাই, দেখেন কতটা সুন্দর হয়েছে।